রাশিয়া বেলারুশ যৌথ মহড়া, পোল্যান্ড সীমান্ত বন্ধ, স্থগিত ইউক্রেন শান্তি আলোচনা। আপনি বুঝতে পারছেন, গত বুধবার রাতে 17 থেকে 18টি ড্রোন পোল্যান্ডে আক্রমণ চালায়, আকাশপথে অতিক্রম করে। তারপরে কিন্তু যেহেতু পোল্যান্ড হচ্ছে ন্যাটোভুক্ত দেশ, অন্যান্য দেশগুলা সেটা নিয়ে পতিত করেছে। এই নিয়ে আবার রাশিয়া এটা নিয়ে এখন পর্যন্ত, আজকে পর্যন্ত আমি কোনো গণমাধ্যমে, আপনি নিশ্চয়ই দেখেছেন, কোনো স্বীকারোক্তি বা এই নিয়ে কোনো কথাই বলেনি। অথচ ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ শুক্রবার বিকালে, মানে গতকাল, প্রেস কনফারেন্স করেছেন। সেখানে অন্যান্য বিষয় নিয়েও তিনি আলাপ আলোচনা করেছেন, এই বিষয়টি এড়িয়ে গেছেন। আপনার আবার জাপার 2025 মানে 2025 নামে যৌথ মহড়া শুরু করেছে বেলারুশ এবং রাশিয়া। আপনি জানেন বেলারুশ হচ্ছে রাশিয়ার সঙ্গে খুবই ভালো সম্পর্ক, এবং এমনও সবচেয়ে ক্লোজ, এবং এমনও বলা হয় রাশিয়ার নিউক্লিয়ার কিছু ওপেন বেলারুশেও রয়েছে। তো আপনি এই সব বিষয় নিয়ে কিভাবে দেখছেন? আসলে আমরা আপনি কাজল ভাই জানেন যে আমরা আগেও আলোচনা করেছি, আমাদের সবাইকে আশার একটা বাণী শুনিয়েছিলেন ট্রাম্প, যে খুব দ্রুত রাশিয়া ইউক্রেন যুদ্ধের যে একটা অবসান হতে যাচ্ছে, শান্তি চুক্তি হতে যাচ্ছে। আসলে আমাদের সে আশার বাণীর আসলে কোনো ধরনের সম্প্রসারণ বা এটার কোনো ধরনের মানে ফলাফল আমরা আসলে দেখতে পাচ্ছি না। গত মাসটা ছিল, আপনি দেখেন, আলাস্কা বৈঠক হলো, তারপরে সঙ্গে সঙ্গে আবার ইউরোপিয়ান নেতাদের সাথে জেলেনস্কি ট্রাম্পের বৈঠক হলো। আমরা তৃতীয় বৈঠকের দিকে আশা করছি, হয় দ্বিপক্ষীয়, মানে ট্রাম্প, পুতিন, জেলেনস্কি বা জেলেনস্কি পুতিন, হতে পারে, তিনজন মিলে। কিন্তু সেই বৈঠকটি আসলে আদত তো হয়নি। এখন দৃশ্যত যেটা হচ্ছে, এই যুদ্ধটাকে আমাদের মনে যেটা আশঙ্কা উঠে দিচ্ছে, সেটা যুদ্ধটা আসলে আস্তে আস্তে সম্প্রসারিত হওয়ার বা ছড়িয়ে যাওয়ার যে বিষয়টা আমরা দেখছি, সেই বিষয়টার দিকে ধাবিত হচ্ছে। যেমন আপনি বলতে পারেন যে পরশু যেটা ওদিন হলো, যে পোল্যান্ডের আকাশসীমায় হঠাৎ করে আসলে কোনো ধরনের পূর্বাভাস ছাড়া যুদ্ধগুলো সাধারণত হয় কি, যে এক ধরনের একটা মেসেজ থাকে যে কিছু হতে যাচ্ছিল, সাধারণত দেখা যায়। কিন্তু সেই ধরনের কোনো মেসেজ ছাড়া আসলে বলা হচ্ছে রাশিয়ার ড্রোনগুলো প্রায় ডজনের উপরে ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় ঢুকে গেছে। এবং স্বাভাবিকভাবেই যেহেতু পোল্যান্ড ন্যাটোর একটি সদস্যভুক্ত দেশ, সেহেতু ন্যাটো এবং তার মিত্রগুলো এই ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। এই ঘটনাটার দৃশ্য তো আসলে এটা ইউক্রেনে হতো, তাহলে আমরা স্বাভাবিক একটা ঘটনা ধরে নিতাম।